হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন, মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে আপনারা কিন্তু পেয়ে গিয়েছেন। অর্থাৎ 2 থেকে 3 মে তারিখের মধ্যেই রাজ্য সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের পেমেন্ট দিয়ে দিয়েছে। কিন্তু আজকে নতুন সুখবর দেওয়া হলো, ইলেকশন বা লোকসভা নির্বাচন কিন্তু ইতিমধ্যে চলছে। তারই মধ্যে আম জনতার মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ সরকারের। বলা হয়েছে এই মে মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও কিন্তু সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, গল্প নয়, অফিসিয়ালি আপডেট। এ নিয়ে নবান্নের পক্ষ থেকে আজকে জারি করা হলো অফিসিয়ালিভাবে নতুন নোটিফিকেশান। এই মে মাসে আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া হবে। ইতিমধ্যে একবার দিয়েছে, আবারও দিবে, অর্থাৎ দুবার করে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট সরাসরি ঢুকে যাচ্ছে। তো কারা কারা এই দুবার পেমেন্টের সুবিধাটি নিতে পারবেন? বড়সড় আপডেট কিন্তু এটি, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণাটি করেছেন। এই মে মাসে আবারও পেমেন্ট দেওয়া হবে। যারা পেয়েছেন তাদের মধ্যেই আবার অনেকেই পাবেন, অর্থাৎ দুবার করে মে মাসে দেওয়া হচ্ছে। তবে এটি সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি নিয়ে নিতে পারবেন। তো দুবার করে পেমেন্ট দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। তবে কাদের জন্য, কারা দুবার করে পেমেন্ট নেওয়ার যোগ্য বা কারা পাবে, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা এখনও পর্যন্ত মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যদি টাকা না ঢুকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সে সমস্ত কিছু তথ্য টু জেড ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তাই সবার জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন, কেননা স্কিপ বাদ ভিডিওটি টানাটানি করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না। তাই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক, সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের পক্ষ থেকে জারি করা হলো নতুন নোটিশ তার উদ্যোগে, এবং বলা হয়েছে নোটিশ অনুযায়ী মে মাসে অনেক মহিলারা দুবার করে পেমেন্ট পাবে প্রথম ঘোষণা অনুযায়ী। তার সঙ্গে সঙ্গে 2 নম্বর ঘোষণা অনুযায়ী অনেক বা বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের পেমেন্টে এখনও পর্যন্ত পাননি। তো যে সকল মহিলারা পেলেন না, তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে বা তারা কি কাজ করবে, আপডেট অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যে সকল মহিলারা একবার পেয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও ঢুকবে। তবে এটি নিতে হলে অবশ্যই একটি শর্ত বা নিয়ম রয়েছে। যে সকল মহিলারা এই সকল শর্ত বা নিয়মের মধ্যে থাকবেন তারা কিন্তু অবশ্যই সরাসরি নিতে পারবেন। তবে এক্ষেত্রে কী কী শর্ত, কী কী নিয়ম রয়েছে চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিই। ইতিমধ্যে রাজ্য বাজেটের বড় ঘোষণা অনুযায়ী আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হয়েছে। অর্থাৎ এবার থেকে 500 বদলে 1000 আর 1000 বদলে 1200 টাকা করে দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এপ্রিল মাস থেকেই। তো এই এপ্রিল মাস থেকে যেহেতু অতিরিক্ত পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়েছে, তাই এপ্রিল মাসে বিভিন্ন প্রসেসিং বা বিভিন্ন সমস্যা থাকার কারণে বহু সংখ্যক মহিলারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি, কিন্তু তারা আবার মে মাসের পেমেন্টটি পেয়ে গিয়েছে। তো যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে, অর্থাৎ যে সকল মহিলারা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে গেলেও গত মাস অর্থাৎ এপ্রিল মাসেরটি পাননি, সেটি আপনারা আবারও পেয়ে যাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেহেতু প্রতি মাসে মাসে পেমেন্টে দেওয়া হয়, আর আপনি যদি এপ্রিল মাসের পেমেন্টে না পেয়ে থাকেন তাহলে তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু পেমেন্ট কোনো কারণবশত ঢোকেনি, তো আপনি কী করতে পারেন? তো তার জন্যই সরকার সেই মাসের পেমেন্টের ডিসিশন নিয়েছে মে মাসে দিয়ে দেবে। অর্থাৎ যে সকল মহিলারা এপ্রিল মাসে যাই হোক কোনো কারণবশত পেমেন্ট পাননি, তারা সেই এপ্রিল মাসের পেমেন্টে আবারও মে মাসে পেতে চলেছেন। ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারাই শুধুমাত্র এই মে মাসে দুবার করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে পারবেন। অর্থাৎ মে মাসের পেমেন্টটি মে মাসে সঠিক
সঠিক সময় পেয়ে গিয়েছেন, আর এপ্রিল মাসে পেমেন্ট আবারও মে মাসে দেওয়া হচ্ছে। এভাবে অনেক মহিলারা দুবার করে কিন্তু পেমেন্ট পাবে। তো দুবার করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট কারা কারা পাচ্ছে বা কারা কারা পাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এই শর্তের মধ্যে আপনি যদি থাকেন অবশ্যই আপনিও পেয়ে যাবেন। তো এবার কথা হলো, বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো যে সকল মহিলারা এখনও পর্যন্ত মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিস্তি বা পেমেন্ট পাননি, তারা অবশ্যই প্রথম কথাই দুশ্চিন্তা করবেন না, কেননা সবাইকে পেমেন্ট দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা এখন কিন্তু আগের তুলনায় বর্তমানে অনেক বেড়ে গিয়েছে, যার কারণে এত সংখ্যক মহিলাকে যেহেতু একেবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয়, যার কারণে ধাপে ধাপে পেমেন্ট দিচ্ছে রাজ্য সরকার। আমি আপনাদেরকে আগেও জানিয়েছি, প্রায় সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে। আজকে কেবলে হয়তো 12 থেকে 13 তারিখ হলো, তো সারা মাসই প্রায় পেমেন্ট দেওয়ার কাজ চলবে। আপনারা একটু ধৈর্য ধরুন, অবশ্যই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই মুহূর্তে আপনারা একটি কাজ করে রাখতে পারেন। অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে পারেন, অনলাইন স্ট্যাটাসে কোনো রকমের সমস্যা রয়েছে কিনা, বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় কোনো রকমের সমস্যা রয়েছে কিনা অবশ্যই আবার চেক করে দেখবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা খুবই সহজ। আপনারা ক্রোম ব্রাউজার বা গুগল সার্চ যে কোনো কিছু মোবাইল বা আপনার ডিভাইসে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো কিছু একটি দিয়ে আপনি অবশ্যই সার্চ করে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার কিন্তু অবশ্যই ট্র্যাক করে নেবেন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে, এবং আপনার স্ট্যাটাসে কি শো করছে অবশ্যই দেখে নেবেন। যদি স্ট্যাটাসে কোনো রকম সমস্যা দেখা যায় অতি শীঘ্র আপনাকে সমস্যার সমাধান করতে হবে, নাহলে কিন্তু পেমেন্ট ঢুকবে না। আশা করব বন্ধুরা সমস্যার কথা বুঝতে পেরেছেন। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার রিলেটেড এর রিলেটেড যে প্রশ্ন সেগুলো কমেন্ট করে জানাবেন। এইরকমই সরকারি প্রকল্পের আপনি সবাইকে পেতে চ্যানেলে নজর রাখবেন। আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও হলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।